हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आज के चले एसेছি তালা প্রত্যয়ের 100তম বর্ষে সরস্বতী পুজো উপলক্ষে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে টালা প্রত্যয়। তোমরা অনেকেই জানো টালা প্রত্যয় প্রতি বছরই দুর্গাপুজোতে খুব সুন্দর মণ্ডপ তৈরি করে, প্রচুর পুরস্কার পায়, অনেক বিখ্যাত পুজো মণ্ডপ। কিন্তু এই প্রথম আমি দেখলাম সরস্বতী পুজোতেও খুব সুন্দর করে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান করা হচ্ছে এখানে। এই মণ্ডপে তোমরা সকলেই এসে দর্শন করতে পারবে, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। এখানে সৌরভ গাঙ্গুলিও এসেছিলেন এই মণ্ডপে, এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এসেছিলেন এই অনুষ্ঠানে। খুব সুন্দর করে এখানে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে প্রতিমা রূপ অসাধারণ, খুব সুন্দর করে চারিদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই মণ্ডপটা। প্রতি বছর দুর্গাপূজায় এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে, অনেক দর্শনার্থীরা আসেন দূর থেকে এই প্রতিমা দর্শন করতে, এই পুজো মণ্ডপ দর্শন করতে। কিন্তু সরস্বতী পুজোতেও এত ভিড় হতে পারে এবছর আমি প্রথম দেখলাম। খুব সুন্দর করে এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, প্রচুর লোক আসছেন প্রতিমা দর্শন করতে এবং মণ্ডপ দর্শন করতে, খুব সুন্দর লাগছে। এবছরে রবিবার সোমবার দুদিনই সরস্বতী পুজো পড়েছে। এখানে তোমরা দুদিনই প্রতিমা দর্শন করতে আসতে পারবে। এখানে খুব সুন্দর একটি প্রদর্শনী তৈরি করা হয়েছে, বাংলা সঙ্গীত শিল্পে একটি প্রদর্শনী, বাংলা রাগ সঙ্গীত তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে একটি খুব সুন্দর প্রদর্শনী তৈরি করা হয়েছে। এর ভেতরের দিকটা পরে দেখাচ্ছি, আগে তোমরা প্রতিমা দর্শন করে নাও। এখানে একটি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বিশিষ্ট সেতার বাদক এখানে সেতার বাজাচ্ছেন, খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে, এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরাও রয়েছেন, এখানে আসন গ্রহণ করেছেন, এখানে রিপোর্টাররাও এসেছেন প্রচুর। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে মণ্ডপটি সাজানো হয়েছে এবং প্রতিমা রূপও অসাধারণ। এখানে অনেক বড় শিল্পীরা, এখানে সেতার বাদক শিল্পীরা এসেছেন এখানে।
বাংলার ব্রাক সঙ্গীতে বিশিষ্ট শিল্পীদের এখানে জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছেন রশিদ খাঁ, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, এখানে রয়েছেন সমর সাহা, শুভ্রা গুহ, সমরেশ চৌধুরী, জয়ন্ত বসু। এনাদের জীবন কাহিনী এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে একটি প্রদর্শনীর মাধ্যমে। হুম 1925 সালে শুরু হওয়া টালা পার্ক সার্বজনীন দুর্গাপূজা 2017 সালে নতুন কলেবরে টালা পার্ক প্রত্যয় নামে আবির্ভূত হয়। 2022 সালে এক বিশেষ নিবন্ধীকরণ প্রক্রিয়ার কারণে সকলের প্রিয় টালা পার্ক প্রত্যয় হয়ে ওঠে আজকের টালা প্রত্যয়, শতবর্ষে টালা প্রত্যয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর টালা প্রত্যয়ের প্রতিমা দর্শন করে আসো। কেমন লাগে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।